হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের 2 দিন পর আমাদের বাসায় আমার হাজবেন্ডের এবং দেবরের দাওয়াত ছিল। তো আমার আব্বু আম্মুর ইচ্ছা ছিল অনেক কিছু রান্না করবে জামাই আপ্যায়ন করার জন্য, কিন্তু সেটা আর হলো না। কারণ তার আগের দিন রাতে আমার হাজবেন্ডের শরীরটা অনেক খারাপ ছিল। সে 7 থেকে 8 বার বমি করেছে এবং তার পেটের অবস্থাও অনেক খারাপ ছিল। তাই সে বলল সে কিছুই খেতে পারবে না, তার মুখে কোনো রুচি নেই। একদমই সিম্পল সাদা ভাত আর ডাল করতে বলেছিল, কিন্তু তা বললে কি আর হয়, জামাই বলে কথা। তাই আমরা ভাবলাম একদম সিম্পল মেনু করব। আব্বু যে মাছটা তার জামার জন্য কিনে এনেছিল সেই মাছটা আজ আম্মু রান্না করছে। যখন রান্না করছিল ইলিশ মাছের এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল। তাজা ইলিশ মাছে এমনই হয়, আমাদের নদীর তাজা মাছের স্বাদই আলাদা। যখন আম্মু মাছ ভাজছিল তখন 1 পিস মাছ আর 1 পিস ডিম আমাকে এবং আমার হাজবেন্ডকে খেতে দিয়েছিল। আমরা খুব মজা করে খেয়েছিলাম। আমার হাজবেন্ড ইলিশ মাছের ডিম অনেক বেশি পছন্দ করে, তাই আব্বু একটু ডিমওয়ালা মাছই নিয়ে এসেছিল। আজ সব রান্নাই আমার আম্মু করেছে আর আমি শুধু ভিডিও করতেছিলাম। ঈদের পর থেকে ম্যাক্সিমাম মানুষেরই দাওয়াত থাকে। আপনারা কে কে দাওয়াত খেলেন এবং ঈদ কেমন উপভোগ করলেন অবশ্যই জানাবেন। ঈদের দিন থেকে এত পরিমাণ গরম, এক ফোঁটাও বৃষ্টি পড়েনি। আর এই গরমের মধ্যে গরুর মাংস খেয়ে ম্যাক্সিমাম মানুষেরই শরীরের অবস্থা খারাপ। অনেকের কাছেই শুনলাম জ্বর, বমি হয়েছে, পেটের সমস্যা। তো ইলিশ মাছের পরে চলে আসলাম খাসির মাংস রান্না করার জন্য। খাসির মাংসটা আমি সব মশলা দিয়ে হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম। ভাবলাম ঈদের দিন থেকে যেহেতু গরুর মাংস খাওয়া হচ্ছে, তাই একটু ভিন্নতার জন্য খাসির মাংস করা যায়। খাসির মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করেছিলাম, তাই খেতে অনেক ভালো হয়েছিল। সরিষার তেলের ফ্লেভারটা ভালো লাগছিল। তো ভালো মতো কষিয়ে একটু গরম পানি দিয়ে দিলাম। খাসির মাংস হতে খুব বেশি একটা সময় লাগে না, অল্প পানিতেই সেদ্ধ হয়ে যায়। আপনারা হয়তো বা পরিমাণ দেখে ভাবতে পারেন এত কম রান্না কেন হচ্ছে। আমাদের পরিবারের সদস্য সংখ্যা একদমই কম, তাই একবেলার জন্য কম রান্না হচ্ছে। কারণ বেশি রান্না করলে খাবে কে, অপচয় হবে। তাই হিসাব করেই রান্না করা হচ্ছে। খাসির মাংস রান্না প্রায় শেষ। এখন উপর থেকে আম্মু ভাজা জিরার গুঁড়া আর ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে। এখন ঝোলটা টেনে আসলেই খাসির মাংস হয়ে যাবে। খাসির মাংসের কালারটাও খুব সুন্দর এসেছে। খাসির মাংস রান্নার পরে আম্মু রান্না করছে ডিমের কোরমা। আমরা চেয়েছিলাম রোস্ট রান্না করতে, কিন্তু আমার হাজবেন্ড বলল সে রোস্ট খাবে না, সে রোস্ট খুব বেশি একটা পছন্দ করে না। তাই আমরা ডিমের কোরমা করছিলাম। সে ডিমের কোরমা অনেক পছন্দ করে এবং আমিও পছন্দ করি। আর আমার আম্মুর হাতের ডিমের কোরমাটা অনেক বেশি মজার হয়। তো আম্মু ডিমগুলো একটু ঘিতে ভুনে নিয়েছিল, পরে দুধ দিয়ে মশলার সাথে খুব ভালো মতো মিক্সড করে কোরমাটা রান্না করলো। আমরা একদমই সহজ রান্না করেছিলাম, পোলাও, ডিমের কোরমা, ইলিশ মাছ ভাজা আর খাসির মাংস ভুনা। পোলাও আমরা কেউই খাইনি, শুধু আমার দেবর খেয়েছিল আর আমরা সবাই সাদা ভাত খেয়েছিলাম। তো পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।